আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখাস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কুশল বিনিময় করতে করতে আমি পায়েস রান্নাটা করে নিলাম। কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো কথা, আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর টুক করে বেল বাটন অন করে দেন। আর দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়েই যাবে। ডিম দিয়ে কহি ভাজি করলাম, এখন মুরগির মাংস রান্না করছি, আমাদের খামারের মুরগি। আর হলো মাসকলের ডাল দিয়ে লাউ রান্না করছি। তো শীতের দিনেও কিন্তু ভাল লাগে এই মাসকলের ডাল দিয়ে লাউ রান্না, আবার গরমের দিনেও ভাল লাগে। তো এই যে রঙিন মাছ দেখতেই পাচ্ছেন, কেমন লাগতেছে, অনেক সুন্দর তাই না? মাশাল্লাহ, আল্লাহর দুনিয়াতে কিছু কিছু জিনিসকে এত সুন্দর করে বানাইছে, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তেমন এই মাছগুলো মানে আমি কতক্ষণ ধরে যে দেখলাম, আমার কাছে খুবই ভাল লাগলো। তো দেখতে থাকেন, দেখেন কিভাবে ছাড়ি এটা। তো টাইটেল থাম্বনেল নিয়ে এখন কিছু কথা বলি। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার দুই মেয়ে, বড় মেয়ে ইউরোপে থাকে, ছোট মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী আমাদের সাথে আছে। আমরা ঘরে মানে আমার সংসারে আমরা তিনজন আছি এখন। তো অনেক আপুরা জিজ্ঞেস করছিল যে বড় মেয়ে ইউরোপে থাকে, ওখানে ও কি করে, ওর সম্বন্ধে একটু জানতে চাইছিল। তো আমি কমেন্টে একটু রহস্য রেখে দিছি। আমি একটু সারপ্রাইজ দিতে পছন্দ করি, আমি হাস্যোজ্জ্বল মানুষ। আমি সবাইকে মানে সারপ্রাইজ দিতে পছন্দ করি, এটা মনে হয় আমার একটা বৈশিষ্ট্য। তো যাই হোক, আমার সম্বন্ধে আমি নাই বলি, আমি আমার মেয়ের সম্বন্ধে বলি। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে, ও ওর হাজব্যান্ডের সাথেই ইতালিতে আছে। এই হলো ব্যাপার। আপনারা দোয়া করবেন যেন সুখে শান্তিতে থাকে। তো এই যে মাছগুলো ছেড়ে দিলাম, দেখতে খুবই ভাল লাগতেছে, মানে খুব চঞ্চল মাছগুলো, খুব চঞ্চল। দেখি কতদিন কিভাবে টিকে নাকি, তাহলে আরও মাছ আনবো আমরা। এখানে হাউসটা বড় আছে, অনেকগুলো মাছই হয়ে যাবে। তো ফার্স্টে অল্প করেই আপনাদের ভাইয়া নিয়ে আসছে, দেখি কীরকম হয়। এত সুন্দর লাগতেছে, খুবই কালারফুল মাছগুলো। তো এই খামারের মধ্যে নতুন আরেকটা জিনিস যোগ হইলো, সেটা হলো মাছ। আগে ছিল কবুতর, মুরগি, কোয়েল পাখি, এখন যোগ হইল মাছ। ভালোই লাগে, এগুলোতে অনেক সময় কাটে, এগুলোতে পরিচর্যা এটা সেটা করা, ভালোই সময় কেটে যায়। সময় কাটানোর জন্য কিন্তু ভালো একটা উদ্যোগ এটা। আর বেনিফিট আছে, বেনিফিট যে নাই তা না, বেনিফিট আছে। প্রত্যেক মাসেই আমরা খাইতেছি, কবুতরের বাচ্চাগুলা পাইতেছি। দেখে যাও, দেখে যাও, আমি ফার্স্ট দেখলাম। দিলেই না, আমি ফার্স্টে দেখি। কবুতরেও ঘষি দিলে ফার্স্টে আমি দেখি। হ্যাঁ, কোয়েল পাখিও দিল না, খাওয়ার জন্যে। ঠিক। তো কোয়েল পাখি ডিম দিছে, ফার্স্টেই আমি দেখে নিলাম, দেখে আপনাদের ভাইয়াকে ডাক দিলাম। আমার চোখে পড়ে কবুতরও এরকম ফার্স্টে পালার জন্য আনছে, ঘষি দিছে, আমার চোখে পড়ে। আবার এই যে আজকে কোয়েল পাখিও সেই তাই হইল, মানে খুব আনন্দ লাগে। আগে আগে দেখতে পারলে না অনেক আনন্দ লাগে। আর এই যে এদেরকে বাস টানায় দেওয়া হয়েছে যাতে ওরা সুন্দরভাবে উড়াল দিয়ে দিয়ে বসতে পারে। খুব আনন্দ ওদের। আটকা ছিল অনেক দিন, তো ছাড়া পেয়ে অনেক আনন্দ ওদের, দেখতে খুব ভাল লাগে। তো কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে, আমি কি ভালো কিছু উপহার দিতে পারছি নাকি।
তো আপনারা যদি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি উৎসাহ পাই, আর ভবিষ্যতেও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। আপনারা আমার সঙ্গে থাকেন, পাশে থাকেন, আমিও আছি, কেউ ভুল বুঝবেন না, কেউ রাগ করবেন না। দেখা গেছে কারো ভিডিও যদি আমার দেখতে লেট হয়, বা এক এক সময় হয় কি নোটিফিকেশন অফ হয়ে যায়, আমি বুঝলাম না এটা কেন হয়, আমার কি একাই হয় নাকি। তো এরকম হচ্ছে, কারো কারো ভিডিওতে দেখা গেছে আমি নোটিফিকেশন পাই না। পরে আমি অন্য কারো চ্যানেলে ভিডিও দেখতে গেলে তারকে যখন কোনো কমেন্ট করা দেখি যে সে কমেন্ট করছে, আমি ওই কমেন্ট ধরে আবার যায়া আমি নোটিফিকেশন অন করে দিয়ে আমি ভিডিও দেখে আসি। কেউ ভুল বুঝবেন না, দরকার পড়লে আমাকে কমেন্ট করবেন, আমি যায়া ভিডিও দেখে আসবো, কোনো প্রবলেম নাই, তবুও আমাকে ভুল বুঝবেন না। ভিডিওটির এই পর্যন্ত যদি কেউ এসে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন, রিকোয়েস্ট করে বলছি। আস্তে আস্তে ভিডিওর লাস্টে আমি চলে যাচ্ছি। তো পৃথিবীতে এক একজন এক একজনের প্রতিভা দেখাইতে ব্যস্ত। আমরা যার যার প্রতিভা দেখাইতে ব্যস্ত। এই যে দেখেন পুকুরে গোসল করতে আসছে, ওর বন্ধুকে বলছে যে ভিডিও করে দিতে, ও পানিতে লাফ দিবে আর ও ভিডিও করবে, মানে এন্টারটেনমেন্ট। কেমন লাগলো জানাবেন, আমি তো খুব মজা পাইছি। আরও ভালো কথা, নিতুর কাহিনীর নিতু দি আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার ছাদে একটা পানির ব্যবস্থা রেখো, আমি রেখেছি। আসসালামু আলাইকুম।